হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আর আমি অনেক দিন ভিডিও বানাইনি, এই যে প্রথম অনেক দিন পরে আবার এই যে ভিডিও শ্যুট করেছি। গেছিলাম কলকাতায় ঘুরতে আমরা সবাই মিলে, এই যে আমরা 4 জন সবাই ঘুরতে চলে যাচ্ছি কলকাতা সায়েন্স সিটিতে। এই চলো তোমাদেরকেও দেখ। 8326 আমরা গাড়িতে বসে গেছি। এই যে তো তুমি দেখাও। গাড়ি করে আমরা প্রায় চলেই এসেছিলাম। ওই যে দেখা যাচ্ছে আইটিসি, ওর পাশেই আছে সায়েন্স সিটি, সেখানেই এসেছিলাম আমরা সবাই। দিনটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি হয়নি, বৃষ্টির মৌসুম তো, তাও বৃষ্টি হয়নি। আর আমরা এই যে পৌঁছে গেছি, প্রায় 1 ঘন্টা লেগেছিল ব্যারাকপুর থেকে সায়েন্স সিটিতে। 1 ঘন্টা ওরকমই লেগেছিল। এই যে আইটিসি হোটেলটা, আর এর পাশেই হচ্ছে সায়েন্স সিটি। এই যে আমরা প্রায় পৌঁছেই গেলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সায়েন্স সিটিতে। আর দেখো আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, হালকা হালকা মেঘলা ছিল, গরম কম ছিল। এই যে আমার মেয়ে, ও তো খুব খুশি। ও বলছে, ও ঘুরতে আসার জন্য এত এক্সাইটেড, আর আসার পরে দেখো কতটা খুশি হয়ে গেছে আমার মাম্মা। খুব ভালো লাগে ওর। আমরা সবাই চলে এসেছি সায়েন্স সিটিতে। বাবু দুদু, রোপ, ওই যে গুড্ডু ছোটোবেলায় বলেছিল না ভোপালে রোপে। আর এখানে অরিজিনাল ভয়েসে কিছুই শোনাতে পারবো না, কারণ এখানে খুব মিউজিক চলছিল। সেটার কারণে কিছু অরিজিনাল ভয়েসে আমি তোমাদের কিছুই শোনাতে পারবো না। এই যে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম, আর এন্ট্রি কত নিয়েছিল সেটা বলতে পারবো না, আমার হাজব্যান্ড জানে। চলো নেক্সট পার্টে আমি বলে দেবো, কারণ কি অনেকটা লং হয়ে যাবে আর অনেক কিছু দেখার ছিল। আমি নেক্সট পার্ট আবার করে দেবো। তোমার ভিডিও বানাবো? আনন্দ হচ্ছে? নাচ করছো? আরামসে। এই যে সায়েন্স, ম্যাম আপনি কিছু বলবেন? এখানে যাওয়া মানে ছেলের জন্যই যাওয়া। এখানে অনেক কিছু আছে, করোনার সময় কি কি হয়েছিল, কি কি ভ্যাকসিন বেরিয়েছিল সেই সব ছিল। আর ছেলের জন্যই, ছেলে পড়াশোনার জন্যই এখানে যাওয়া। যাদের বাচ্চারা পড়াশোনা করে এখানে গেলে খুবই ভালো। এখানে অনেক কিছু, ওখান থেকে ঘুরে আসার পরে আবার এখানে এসেছিলাম। এখানে অনেক কিছু, অনেক 4,000 কত করোড় আগে, কত মিলিয়ন আগের এটা ছিল ডাইনোসর এইসব জায়গায়। ওখান থেকে ছোট ছোট হতে হতে কি আছে সেটাই দেখতে এখানে চলে এসেছিলাম। এখানে ওই টয় ট্রেন আছে, সেখানে করে ঘুরিয়ে দেয়। টয় ট্রেনে বসে গেছি আর ভিতরেও চলে এসছে। আর দেখো ভিতরে এতটা অন্ধকার। আর এই যে কিছু কিছু জিনিস আছে, অক্টোপাস কি জীব প্রথম হয়েছিল, কি এসছিল প্রথমে, ডাইনোসর আছে, এর মধ্যে অনেক কিছু দেখার আছে। সত্যি যাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, বাচ্চাদের জিনিস এইসব, বাচ্চাদের নিয়ে আসো, তারা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। সত্যি খুব ভালো জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। আমার ছেলে মেয়ে তো খুব আনন্দ পেয়েছে ওখানে গিয়ে, সবার বাচ্চাই পাবে।
আর এখানে তো কথাগুলি এতটা বলছিল যে 200 করোড় বছর আগের কাহিনী, সেটাই বলছিল। ওখানে স্পিকার আছে, সেখানে সব কিছু বলে দেয়। আর এখানে তো আমি ইউটিউবে তো ছাড়তে পারবো না, কারণ কি কপিরাইট দেখিয়ে দেবে, একটু মিউজিক পেলেই কপিরাইট দেখিয়ে দেবে। এই যে অক্টোপাস বানানো আছে, আর কোন কোন জীব প্রথম এসেছিলো সেই সব কিছু বানানো আছে। আর এই যে এখানে দেখাচ্ছিল এই যে ডাইনোসর, তারপরে আর কি কি জীব, আমি এসব নাম বলতে পারবো না। আমার ছেলে কাছে থাকলে সব কিছুই বলে দিত। ওই যে ডাইনোসর কখন কোন জীবটা এসেছিলো সেটাই দেখাচ্ছিল। এখান থেকে কি করে ওরা ছোট ছোট হতে হতে ওদের নাম নিশানায় মিটে গেছে সেসব এর মধ্যেও সব কিছুই দেখিয়ে দিচ্ছে, খুবই ভালো। আর এই যে আর একটা, এটাকে কি বলে, হ্যাঁ গলা লম্বা, সেটা বলতে পারবো না আমি, নাম অত সব জানিও না। আর খুব সুন্দর ভিতরে নাড়িগুড়ি করেছিল আর অন্ধকার রেখেছিল। আমার মেয়ে তো এত কান্না করছিল, ও খুব ভয় পাচ্ছিল দেখে। আর খুব সুন্দর করেছিল, ভালো লেগেছে। এই জায়গাটাই আমার ভিতরে ভালো লেগেছে আর সব জায়গা থেকে। আর অন্য অন্য ঘর করা আছে, সেখানে সায়েন্সের কি কি আছে, কত বছর পরে কে এসেছিলো না আসছিলো সব কিছু আছে ওর মধ্যে। কিন্তু আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, দেখাচ্ছিল অন্ধকার অন্ধকার ছিল। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আর একবার বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো আর পাশে থেকো সবসময় তোমরা, তাহলে আবার নতুন নতুন ভিডিও দেখাবো। কিন্তু এই যে সাবস্ক্রাইব করো না তোমরা, লাইক করো না, তার জন্য ভিডিও বানাতেও ইচ্ছা করে। সুন্দর করে বলছিল এই কথাগুলি, কিন্তু আমি কিছুই কথাটা দিতে পারছি না তোমাদের সামনে, কারণ কি এই যে কপিরাইটের ব্যাপার, এই জন্য তো ভালো লাগে না ভিডিও বানাতে। কি সুন্দর সুন্দর করে বলছিল। আর আমার মেয়েটা এত বিরক্ত, এখানে ঢোকার জন্য এত কান্না করছিল, আবার যখন দেখেছে অন্ধকার ভয় পাচ্ছিল, তখন আবার ওটা শেষ হওয়ার পরে এই যে হাতি এসেছিলো, বানর এসেছিলো, এই যে এইসব পশু এসেছিলো এক এক করে, সেটাই বানিয়ে রেখেছে। কোন সময় কোন প্রজাতি এসেছিলো সেসব সব কথাই বলে দিচ্ছিলো এখানে। তোমরাও যদি কেউ এসে থেকো প্লিজ কমেন্ট করো, আমার আইডিতে কমেন্ট করে দিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে আবার বলছি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে, আবার নতুন ভিডিও দেখার জন্য। আর যে যে দেখছো তাকে অনেক ধন্যবাদ। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর সেকেন্ড পার্টের জন্য অন্য সময় করে দেবো, তখন তোমরা দেখে নিও। আর সেকেন্ড পার্ট প্লিজ দেখে নিও। এখানেই আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, এই রুমটা দিয়ে।